إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আগে আগে আসার এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে মনের মধ্যে যতটুকু ভালোবাসা আছে সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে সকলে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি গত জুমায় আলোচনা করতেছিলাম মা বাবার হক, মা বাবার সম্মান মর্যাদা নিয়ে। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, মা বাবা উভয় অথবা দুইজনের একজন কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, তখন তাদেরকে অথবা কোনো একজনকে উফ শব্দ পর্যন্ত, সন্তান তোমরা উফ শব্দ পর্যন্ত বলবা না। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, আল্লাহ বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মানের সাথে কথা বলবা, আদবের সাথে কথা বলবা এবং মা বাবার জন্য তোমাদের ভালোবাসার ডানা, অনুগ্রহের ডানা তোমরা উজাড় করে দেবা। পাখি যেইভাবে আকাশে ওড়ে, ওড়ার সময় তাদের বাচ্চাগুলোকে যখন নেয়, পাখি ডানাগুলো এইভাবে উজাড় করে দেয়, ছড়াইয়ে দেয়। আর তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমরা তোমাদের মা বাবার জন্য তোমাদের ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মানের মহাব্বতের ডানা এইভাবে উজাড় করে দাও। শুধু তাই নয়, মা বাবার জন্য দোয়া করবা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা যদি দুনিয়ায় জীবিত থাকে, জীবিত থাকলেও তাদের জন্য দোয়া করবা। মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তারপরেও তোমরা মা বাবার জন্য দোয়া করবা। এ গেল সূরা বনী ইসরাঈল। আর সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইনি, তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, সাথে সাথে তোমার মা বাবার কৃতজ্ঞতা স্বীকার করো।
অন্য সূরা আহকাফের মধ্যে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আদেশ করছি মা বাবার সাথে সৎ ব্যবহার করো। এইভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মানুষকে বলেছেন, বিশেষ করে যারা ঈমানদার মুমিন মুমিনা তাদেরকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বহু জায়গায় মা বাবার কথা, আল্লাহ তাআলার কথা বলার সাথে সাথে মা বাবার শ্রদ্ধার কথা, খেদমতের কথা আল্লাহ বলেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিলেন عن عبد الله بن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? قال رسول الله صلى الله عليه وسلم الصلاة لوقتها। বিশ্বনবী উত্তর দিলেন, যথা সময়ে অক্ত মতো নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। সুম্মা কুলতু সুম্মা আইয়ু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার জিজ্ঞাসা করলাম সুম্মা আইয়ু, এরপরে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ ব্যবহার করা, মা বাবার খেদমত করা। সুম্মা কুলতু আইয়ু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তৃতীয়বার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে এরপরে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে। সম্মানিত মুসল্লি বৃন্দ, কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতগুলো পড়লাম, প্রত্যেকটা আয়াতে আল্লাহ নিজের কথা বলার সাথে সাথে কাদের কথা বলেছেন? মা বাবার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো যে সবচেয়ে প্রিয় আমল কোনটি আল্লাহর কাছে? সর্বপ্রথম বললেন নামাজের কথা। নামাজ কার জন্য করা হয়? আল্লাহর জন্য। দ্বিতীয় নম্বরে বললেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল বিররুল ওয়ালিদাইন, মা বাবার সম্মান করা, মা বাবার খেদমত করা। হাজিরিন, এই হাদিস থেকে দুইটা জিনিস বুঝে আসে। সাহাবায়ে কেরামের মধ্যে জানার জজবা ছিল, জানার আগ্রহ ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে একটাই চিন্তা ছিল, কোন কাজ করলে আল্লাহ বেশি খুশি হন, কোন কাজ করলে আল্লাহর রাসূল খুশি হন। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছেন,
জানতেন না, জানার সাথে সাথে আমল শুরু করে দিয়েছেন। আজ বর্তমান বিশ্বের মানুষের অবস্থা, তারা জানে তারপরেও তারা আমল করে না। ঠিক কিনা? জানে, আমি যে কথাগুলো বলতেছি অনেকেই জানে কিন্তু আমল করে না। কথা কি ঠিক না বেঠিক? ঠিক। সম্মানিত হাজিরিন, আমি একটা হাদিসের ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবদুল্লাহ, হযরত ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি জানাজার নামাজে অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 কিরাত সওয়াব দান করে। যেই ব্যক্তি জানাজার নামাজ শেষ করে পিছে পিছে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 কিরাত সওয়াব দান করেন। যে ব্যক্তি দাফন কাজে অংশগ্রহণ করেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 3 কিরাত সওয়াব দান করেন। হাদিসের মধ্যে এসেছে 1 কিরাত হচ্ছে উহুদ পাহাড়ের থেকেও বড়। বুঝতে পেরেছেন উহুদ পাহাড় কত বড়? হাদিসের মধ্যে এসেছে উহুদ পাহাড়ের থেকেও বড় 1 কিরাত। এরকম 3 কিরাত সওয়াব কোন বান্দা যদি জানাজার নামাজে অংশগ্রহণ করে এবং সাথে থেকে দাফন কাজ সম্পন্ন করে বাড়িতে ফিরে, আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়ের থেকেও বড় 3 কিরাত আমল নামায় সওয়াব লিখে দেন। হযরত ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে আফসোস করে বললেন, হাই, আমি এই কথাটা কেন আগে শুনি নাই? আমার কত কিরাত সওয়াব আমার আমলনামা থেকে নাই, চলে গেছে। আমি যদি আগে থেকে শুনতাম তাহলে আমার আমলনামায় এরকম অনেক কিরাত নেকি জমা হইত। মুহতারাম হাজিরিন, এই ছিল সাহাবায়ে কেরামের তাদের মনের মধ্যে জানার এবং আমল করার জজবা, আগ্রহ। আমাদের জানা আছে কিন্তু আমলের আগ্রহ আমাদের অন্তরের মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে যেই মা বাবার উসিলায় তোমরা পৃথিবীর মধ্যে এসেছো, ওই মা বাবার খেদমত করতে হবে, ওই মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, ওই মা বাবাকে সম্মান করতে হবে। যা কিছু প্রয়োজন সামর্থ্য থাক বা না থাক খেয়াল রাখতে হবে। দরকার আছে না নাই? এটা কার কথা? আল্লাহ এবং আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, সুম্মা রাগিমা আনফুহু। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, একবার দুইবার তিনবার নয়, 4 বার হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবীর পবিত্র জবান মুবারক থেকে বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, 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 যে তার মা বাবাকে পেয়েছে কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে মা বাবার খেদমত করে জান্নাত আদায় করতে পারে নাই। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত,
জান্নাত মায়ের পদতলে রয়েছে। একটা গজল আছে না, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সবার কি মা আছে বেঁচে? সবার আছে? যার মা নেই সেই বোঝে মা হারানোর কি যন্ত্রণা, যার বাবা নেই সেই বোঝে বাবা হারানোর কি যন্ত্রণা। এই মা বাবা থাকতে মা বাবাকে সম্মান করুন, মা বাবার খেদমত করুন। একটা সময় যদি আপনার কিছু নাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যান, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ যদি মা বাবাকে খেদমত করার কারণে খুশি হয়ে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিরো থেকে আপনাকে হিরো বানিয়ে দিতে পারেন কি পারেন না? এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। মুহতারাম হাজিরিন, ওয়াইজ আল করনির নাম আপনারা শুনছেন। আমি ইতিপূর্বেও বলেছি, একটা কথা বলার জন্য আমি আবারও বলছি। ওয়াইজ আল করনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জন্মগ্রহণ করেছেন। মদিনা থেকে তার বাড়ি ছিল একটু দূরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় গিয়ে সাক্ষাৎ করবে, মা একা একা থাকবে, মায়ের খেদমত করতে পারবেন না। এই জন্য ওয়াইজ আল করনি নবীজিকে দেখতে পারেন নাই, মায়ের খেদমত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবী যারা নবীজিকে দেখেছেন তাদের থেকেও বেশি মর্যাদা ওয়াইজ আল করনিকে দান করে দিয়েছেন। কেমনে? সাহাবায়ে কেরাম নবীজির কাছে দোয়া চাইতেছে, বলে অমুক জায়গায় ওয়াইজ আল করনি নামক এক ব্যক্তি আছে, সে মায়ের খেদমতের কারণে আমার সাথে দেখা করতে আসতে পারে নাই, তোমরা তার কাছে যাও, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছেন, সে দোয়া করলে আল্লাহ সেটা কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুহাজিরিন, হাদিসের মধ্যে এসেছে, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। সাহাবায়ে কেরাম শুধু জানার জন্য, আমল করার জন্য আল্লাহর নবীকে প্রশ্ন করতেন। আর আমরা প্রশ্ন করি কোন মানুষকে ঠেকাইতে, কোন আলেমকে ঠেকাইতে, দেখি আলেম জানে নাকি, দেখি কিছু শিখছে কিনা। সাহাবায়ে কেরাম কোন নিয়তে প্রশ্ন করতেন? না জানলে সেটা জানার জন্য, আমল করার জন্য, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আমলের খাতাটা ভারী করার জন্য। আর বর্তমান জামানায় কিছু মানুষ আছে যারা প্রশ্ন করে মানুষকে ঠেকাইতে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে যারা জানে আলেম তাদের কাছে তোমরা জিজ্ঞেস করো, কোনো অসুবিধা নাই। তবে জিজ্ঞাসা করতে হবে কেন? জানার জন্য, আমল করার জন্য, মানার জন্য। বুঝতে পেরেছেন? এই প্রশ্ন করাও কিন্তু সওয়াব। কিসের জন্য? আমি যেটা জানি না সেটা জানবো, আমি আমল করব। এই পৃথিবীর মধ্যে, সমাজের মধ্যে যত মানুষ রয়েছে সবাই যদি যে যতটুকু জানে ওইটুকুর উপর যদি আমল করতো, তাহলে এই সমাজ শান্তি আর শান্তিতে ভরে যেত। কিন্তু সবাই জানে, আমলের বেলায় খালি। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার যোগ্য, সুন্দর ব্যবহার পাওয়ার জন্য, সুন্দর আচরণ পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন উম্মুকা, দ্বিতীয়বার বললেন উম্মুক, তৃতীয়বার বললেন উম্মুক, চতুর্থবার বললেন আবুকা।
তিনবার বলেছে তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার বলেছে তোমার বাবা। মুহতারাম হাজিরিন, মা বাবার সম্মান আছে না নাই? আল্লাহ আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বেশি সম্মান কার? মা বাবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, রিদা রাব্বি রিদাল ওয়ালিদাইন। তুমি যদি তোমার মা বাবার খেদমত করে মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। বাইজিদ বুস্তামি নাম শুনছেন? একবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি রাতে বেলা মা পানি চেয়েছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি গিলাসে করে পানি এনে মায়ের কাছে এসে দেখে মা ঘুমিয়ে গিয়েছে। বাইজিদ বুস্তামি চিন্তা করেছে, মা পানি চেয়ে আবার ঘুমিয়ে গিয়েছে, এখন যদি আমি পানি পান করার জন্য ডাক দেই, তাহলে মার যদি ঘুম ভেঙে যায়, মা যদি কষ্ট পায়, এই চিন্তা করে মাকে ডাক দেয় নাই। সারা রাত মায়ের মাথার কাছে দাঁড়ায় আছে, দেখি মা কখন জেগে পানি চায়, তখন আমি মাকে পানি পান করার জন্য দিব। মা সারা রাত জাগে নাই। ফজরের কিছুক্ষণ আগে চায়ে দেখে সন্তান বাইজিদ বুস্তামি এক গ্লাস পানি নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে আছে। বলে, বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো? বলে, মা আমি ভয় পেয়েছি, আমি যদি তোমাকে ডাক দেই, তোমার যদি ঘুম ভেঙে যায়, তুমি যদি কষ্ট পাও, এই জন্য আমি তোমাকে ডাক দেইনি। মা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করেছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দান করেছেন, শত শত মানুষ তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছে, শত শত মানুষ তার কাছে বায়াত গ্রহণ করেছে। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের মা বাবা যারা জীবিত আছে, আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা জীবন যাপন করব, এবং মা বাবাকে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কোনো কথা মা বাবা আদেশ না করে, তাহলে ওই আদেশ পালন করা সন্তানের জন্য আবশ্যক, জরুরি। বুঝতে পেরেছেন? মা বাবার কোনো আদেশ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি না যায়, তাহলে ওই আদেশ, ওই কথা সন্তানের জন্য শোনা আবশ্যক। যদি এমন কথা বলে মা বাবা যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে, ওই কথা শোনা যাবে না। বুঝতে পেরেছেন? এজন্য আমাদের মা বাবা যারা জীবিত আছে, আমরা তাদের আনুগত্য করব। পারবো তো ইনশাআল্লাহ? মা বাবা যে সৎ কাজের আদেশ করেন, ওইগুলো আমরা পালন করব। মা বাবা অশিক্ষিত হতে পারে, কিন্তু তার জ্ঞান আর আমাদের জ্ঞান কি এক হবে? কি বলেন? না। কোন মা বাবা কোনো দিনও কোন সন্তানের অকল্যাণ চায় না, সব সময় মা বাবা সন্তানের কল্যাণ চায়। এজন্য আমরা মা বাবার কথা শুনবো, মা বাবার কথা মেনে চলবো, মা বাবাকে শ্রদ্ধা করব। এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন আমাদের মা বাবা, আমরা তাদের জন্য মন খুলে সব সময় দোয়া করব, আল্লাহ তাআলা যেন মা বাবার কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। সব সময় আমরা দোয়া করবো। পারবো তো ইনশাআল্লাহ? দান সদকা যে যেভাবে পারি আমরা সব রিসানি করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।